আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। প্রাণের ঠাকুরের শ্রী রাতুল চরণে অর্ঘ্য নিবেদন করতে এই মাঙ্গলিক উৎসবকে সুন্দর করে তোলার জন্য তাদের সকলকে জানাই সুস্বাগতম। শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়। গুরুগীতা পাঠ করবেন কল্পনা দেবনাথ বোন। শ্রী গুরুজয় অথ শ্রী পাদুকা শরণ মাহাত্ম্য।
কোটি কোটি মহাব্রতের কোটি কোটি দানে, কোটি কোটি মহাযজ্ঞে শুদ্ধ অনুষ্ঠানে, যত ধর্ম যত পূর্ণ না হয় কখনে, ততোধিক পূর্ণ হয় পাদুকা স্মরণে। কোটি মহামন্ত্র জপ, কোটি তীর্থে স্নান, কোটি কোটি দেব পূজা, কোটি রত্ন দান, তাহাতে যতেক পূর্ণ না হয় সঞ্চয়, পাদুকা স্মরণে ততোধিক পূর্ণ হয়। মহামারী মহারোগ আর মহৎপাত, মহাদোষ মহাভয় মহাঝঞ্ঝাপাত, মহাপাপ বিপদ আদি আসিলে কখন, শ্রীগুরুর পাদুকা মনে করিবে স্মরণ। পাদুকা স্মরণে হয় ভয় নিবারণ, পাদুকা মাহাত্ম্য এই করিলাম কীর্তন। একদিন সভা করি যত ঋষিগণ, রোমহর্ষণ পুত্র সুতে করে নিবেদন। গুচ্ছ গুচ্ছোত্তরা বিদ্যা কলুষ নাশিনী, সেই গুরুগীতা কীর্তন করো মহামণি। তোমার প্রসাদে উহা করিব শ্রবণ, পুরাও মনের আশা এই নিবেদন। ঋষিদের বাক্যশ্রুতি শুনি শিশুত তখন, গুরুগীতা সে স্থানে করিল কীর্তন। সুত কহে সুরম্য কৈলাস শিখরে, ভক্তিমতী পার্বতী প্রণময় শিবরে। বলো নমঃ দেবে দেব তুমি পরাৎপর, জগতের গুরু তুমি পরম ঈশ্বর। গুরুগীতা মম কাছে করহ কীর্তন, কোন পথে ব্রহ্মময় হয় জীবগণ। সর্বপ্রথমে আমি আমার গুরুদাদুকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম, বড়দের জানাই প্রণাম ও শ্রী গুরুজয় সম্ভাষণ। গুরু সংঘ নববিধান পাঠ করছি। আমার শিষ্য ভক্তগণের জন্য 9টি বিধান প্রবর্তন করিয়াছি। 1. শ্রীগুরু সঙ্গ আমার প্রাণ। শ্রীগুরু সঙ্গের জন্য যে প্রাণ দিবে তার জন্য আমি প্রাণ দিব। শ্রীগুরু সঙ্গকে বাঁচাইয়ে রাখাই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ। যে শ্রীগুরু সঙ্গকে ভালোবাসিতে পারিবে না, তাহাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি? 2. যে স্থানে অন্তত 10 জন শিষ্য আছে, সেই স্থানে একটি করিয়া শাখা সঙ্গ স্থাপন করিবে এবং সপ্তাহে বা পক্ষান্তে একবার করিয়া মিলিত হইয়া শ্রোত্রাদি পাঠ, বন্দনা গান, আধ্যাত্মিক বিষয়, ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রমাদি সম্পর্কে আলোচনা করিবে। 3. যে স্থানে অন্তত 10 জন শিষ্য আছে, সেই স্থানে উপরিউক্ত নিয়মে মাতৃসঙ্গ স্থাপন করিবে। 4. প্রত্যেক শিষ্যকে গৃহে মঙ্গল ঘট অবশ্যই রাখিতে হইবে। যেদিন সে অন্ন গ্রহণ করিবে, সেদিন অন্নের অগ্রভাগ শ্রীগুরুর উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে। মঙ্গল ঘটে শ্রীগুরুর উদ্দেশ্যে অন্ন না রাখিয়া নিজে অন্ন গ্রহণ করা অপরাধ। 5. প্রত্যেক শিষ্য ভক্তকেই শ্রীগুরুর সঙ্গ আশ্রমে সাধ্যমতো মাসিক সাহায্য দিতে হইবে ও শ্রীগুরু সঙ্গ পত্রিকার গ্রাহক হইতে হইবে। 6. প্রত্যেক শিষ্য ভক্তকেই কলিকাতা শ্রীগুরু আশ্রমের সার্বভৌম জন্ম উৎসবে এবং ব্রহ্মচারী কলোনিতে সার্বভৌম মহাষ্টমী মহাযজ্ঞে প্রেরণ করিতে হইবে। 7. ভক্তের সম্মেলনের যোগদান করিবার জন্য সকলকেই চেষ্টা করিতে হইবে। 8. সম্মেলনের তথা সঙ্গের প্রধান উদ্দেশ্য: ক. আদর্শ গৃহস্থ জীবন গঠন, খ. সঙ্গশক্তির প্রতিষ্ঠা এবং গ. ভাব বিনিময়। সংঘান্তগত শিষ্য ভক্তবৃন্দ এই আদর্শ ত্রয়কে লক্ষ্য করিয়া শ্রীগুরুর নির্দিষ্ট সাধন সহায়ে জীবন পথে পরিচালিত হওয়ার যথারীতি চেষ্টা করিবে। 9. প্রত্যেক শিষ্য শ্রীগুরুর সংশ্রিত হওয়ার চিহ্ন স্বরূপ বক্ষে
রুদ্রাক্ষ ধারণ করিবে এবং পরস্পর পরস্পরের প্রতি ভাতৃভাব পোষণ করিবে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। পরমহংস সত্য সনাতন দেহি পদ জয় শ্রী দুর্গা প্রসন্ন। পরমহংস সত্য সনাতন দেহি পদ জয় দেহি পদম জয় দেহি পদম জয় দেহি পদম জয় শ্রী পদম জয় দেহি পদম জয় দেহি পদম জয় চন্দন চর্চিত শিরে জাটা শোভিত চন্দন চর্চিত শিরে জাটা শোভিত অপরূপ সুন্দর দেহি পদম দেহি পদম জয় দেহি পদম জয় দেহি পদম দেহি পদম জয় দেহি পদম জয় দেহি পদম জয় উমানন্দন চিন্তামণি ধন জয় হব জলধিয়া পার গুরু গো আমি কিসে হব পার। হিন্দ মোটর দিদি এগিয়ে থাকবেন। জলধিয়া পার গুরু গো আমি কিসে হব পার। তরঙ্গে আতঙ্কে মরি না জানি সাঁতার গুরু গো আমি কিসে হব পার। নামতে একটা ছোট্ট ষষ্ঠ শ্রেণীর এক বালক, তিনি পলাশী আশ্রমে রোজ যেতেন, গুরুদেবের আশ্রমে তিনি যেতেন। গুরুদেবের রোজ আচার বিচার দেখতেন, তিনি যেমন গুরুদেব যেমন দীক্ষা দিতেন, কথা বলতেন, সব দেখতেন। সেই বাচ্চা ছেলেটা রোজ দেখতে দেখতে খুব ভালো লেগে গেছে হঠাৎ। তিনি এবার তার বাবার কাছে গেছেন। এবার তিনি প্রথমে গুরুদেবকে বলেছেন যে গুরুদেব আমি দীক্ষা নিতে চাই। তারপর গুরুদেব বলেছে তুমি আগে তোমার মা বাবাকে আগে জানাও। তারপরে বালকটি তার মা বাবাকে জানাতে গেছে, মানে বাবাকে জানাতে গেছে। বালকটি বাবাকে যখন বলে, বাবাটি কৃষ্ণমন্ত্র ছিলেন, তো তিনি বললেন যে আমরা তো কৃষ্ণমন্ত্র, তো গুরুদেবের তো শৈব মন্ত্র, তা আমরা নিতে পারবো না। তারপর গুরুদেবকে উনি গেছেন গুরুদেবের কাছে। এবার ওনার তো খুব মানে বাচ্চা ছেলেটা তো খুব ইচ্ছা যে তিনি গুরুদেবের থেকেই দীক্ষা নেবে, অন্য কারোর থেকে নেবেন না। এবার বাবাও রাজি হচ্ছে না। তখন আবার গুরুদেবকে বলে, গুরুদেব বলে না, বাবার আবার পারমিশন নিয়ে আসো। তারপরে গুরুদেবের কাছে মানে বাবার কাছে গেছে। তারপরে বাবা আবার বলে না কিছুতেই হবে না, বাবা রাজি হতে চায় না কিছুতেই। তারপরে গুরুদেবের কাছে আবার গেছে। তারপর বাচ্চা ছেলেটা ভেবেছে যে তিনি মিথ্যে কথা বলবেন গুরুদেবের কাছে। এবার গুরুদেব তো অন্তর্যামী, আর গুরুকে মিথ্যা কথা বলা তো মহাপাপ। এবার গুরুদেবের কাছে গেছে, যখনই গেছেন বলছে গুরুদেব আমার বাবা আমাকে বলেছেন যে আপনার থেকে দীক্ষা নেওয়া যাবে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাবাকে লইয়া আনো। এবার বাড়ি গেছে, বাবাকে বলেছে। এবার বাবাকে বলেছে বাবা গুরুদেব আপনাকে যেতে বলেছেন। বাবা গেছে। এবার বাবা যখন গুরুদেবের কাছে গেছে, তখন গুরুদেব বলছে, অনেক শিষ্য ছিল গুরুদেবের কাছে তখন শিষ্যদের বলছে তোমরা সব যাও, এখন আমার কাম আছে। এবার সবাই চলে গেছে। তারপর গুরুদেবের যিনি এসছেন ছেলেটি, তবে ছেলেটির বাবা এসে বলছেন যে প্রবলেম হচ্ছে। তখন গুরুদেব বলছেন ছেলেটিকে
ছেলের বাবাটিকে বলছেন যে তুমি আসো আমার সঙ্গে। উনি গেছেন, ছেলেটি উনি গিরিধারীর কাছে নিয়ে গেছেন বাবাকে। গিরিধারীর কাছে গিয়ে বলছে তুমি এখানে প্রণাম করো। প্রণাম করেছে, বলছে তুমি তোমার ছেলেরে গিরিধারীর কাছে সমর্পণ করো। এবার যখন বলেছেন তারপর বলছে গুরুদেব বলছেন আর কি, তখন বলছেন যে তুমি দীক্ষা দাও, তুমি দীক্ষা দেওয়া তো ভালো, তুমি দীক্ষা দাও, তুমি দীক্ষা দিতে চাইছো না কেন? তখন গুরুদেব যেহেতু বলেছেন, তার বাবা এবার বলছে ঠিক আছে দীক্ষা দেওয়া তো ভালো, ঠিক আছে আপনি দিন। গুরুদেব বলেছে, আর বাবার মানে অনাজি হতে পারেনি। এবার তখন এনেছে, এবার ছেলেকে এনেছে। এবার ছেলে ভাবছে যে দীক্ষা দিতে তো অনেক কিছু লাগে আমরা জানি। গুরুদেবকে বলছে গুরুদেব আমি তো দীক্ষা নেব, কিন্তু আমি কী নিয়ে দেব? তখন গুরুদেব বলছে তুমি একখান ঝুনা নারকোল আর তোমার মন লইয়া আনো। তখন এবার গুরুদেবের কাছে আবার গেছে। এবার গুরুদেবের যে বালকটি কিছুতেই ঝুনো নারকোল আর খুঁজে পায় না, অনেক খুঁজছে পাচ্ছেই না কিছুতে। তারপরে গুরুদেবেরই এক শিষ্য ওনাকে বাচ্চা ছেলেটিকে ডেকেছেন, ডেকে বলছে তুমি গুরুদেবের কাছে ঝুনো নারকোল চেয়েছো? বলছে কই না তো, আমি তো গুরুদেবকে কিছু বলিনি। বলছে তোমাকে গুরুদেব এটা দিতে বলেছে। গুরুদেবের নেওয়া ফলটা নিয়েছে, নিয়ে যেদিন এবার দীক্ষার দিন দিয়েছে সেদিন গেছে, দীক্ষা দিতে গেছে ঝুনো নারকোলটা নিয়ে। ঝুনো নারকোলখান গুরুদেব বলছে ওই ফলখানা আমারে দাও। ফলখানা নিয়েছে, গুরুদেবের যেমন মন্ত্র দেয় ওরকম মন্ত্র দিয়েছেন। তারপরে ওই নারকোলখান নিয়ে বলছে তুমি জানো আমি নারকোলখান কেন আনতে কইছি? কারণ তোমার যে কর্ম, তুমি এখন থেকে দীক্ষা দেওয়ার পর তুমি আমার সন্তান হলে, তোমার যা খারাপ কর্ম সব আমি নিলাম, এই নারকোলের মধ্যে সব তোমার কর্ম রইল আগের জন্মে। তারপরে সেই নারকোল নিল, তারপরে তাকে একখান ঘট লইয়া দিল। তারপরে দেওয়ার পরে ঘরটা তিনি এক হাতে নিয়েছেন, অশ্রদ্ধা হবে। গুরুদেব খুব রাগ করেছেন, বলছে গুরুদেব খুব জোর বকা দিয়েছেন। বলছে তুমি জানো আমি তোমারে কী দিয়েছি? তুমি এইভাবে অভক্তিভাবে নাও। এই হলো মঙ্গল ঘট। মঙ্গল ঘট যেমন আমরা মা লক্ষ্মীকে যেভাবে আমরা পুজো করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, ঠিক মঙ্গল ঘটও এরকম। মঙ্গল ঘট আমাদের বাড়িতে যতদিন থাকবে কোনো দিনও অন্যের অভাব হবে না। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরুর চরণ রাখিতে শরণ, সাধিতে শেখো থাকিতে বেলা। শ্রী গুরুর চরণ রাখিতে শরণ, সাধিতে শেখো থাকিতে বেলা। রইল কোতারিতে নাহেরি। এখন আমাদের নবদ্বীপ মাতৃসংঘের শিশু গুরুকথা পাঠ করবে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। প্রথমে আমি আমার প্রাণের গুরু দাদুকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। তারপর জানাই বড়দের প্রণাম ও শ্রী গুরু জয় সম্ভাষণ। আমি শ্রী শ্রী গুরু দাদুর বলা কিছু বাণী পাঠ করে শোনাচ্ছি। 1 নম্বর, যাহারা আমার নির্দেশ মতো চলিবে তাহারা আমার আশীর্বাদের ভাগী হইবে এবং নিরাপদে কাল যাপন করিতে পারিবে। 2 নম্বর, আত্মনিবেদনে তুল্য উৎসর্গ নাই। সৎলোক গঠন করা, অন্যান্য লোকেদের সৎপথ চিনাইয়া দেওয়ার জন্যই শ্রী গুরু সংঘ স্থাপন হইয়াছে। 3 নম্বর, যে আমার নিয়ম মতো সেবা পূজা করে আমি একদিনও তার সঙ্গ ছাড়া হই না। 4 নম্বর, আমার সহস্র সহস্র শিষ্যদের উদ্ধার করার গুরু দায়িত্ব আমার উপরেই ন্যস্ত। তোমরা যদি আমার উপর বিশ্বাস স্থাপন না করো তবে আমি কিভাবে তোমাদিগকে উদ্ধার করিব? 5 নম্বর, তোমরা হিংসা, দেশ, পরনিন্দা, পরচর্চা ইত্যাদি মনে প্রাণে দূর করিয়া
এক মনে সঙ্গের কাজ করিয়া যাও। আমার নীতি ঠিক রাখিও, নীতি হইতে বিচ্যুত হইও না। ইহাতে তোমাদের অশেষ মঙ্গল সাধন হইবে। 6 নম্বর, তোমাদের শ্রদ্ধা, ভক্তি ও কর্মশক্তি তোমাদের জীবনে চিরশান্তি দান করুক। ধর্মপথে তোমাদের মতিগতি বিস্তার লাভ করুক। তোমাদের মিলিত শক্তি হোক জনগণের দুঃখ নিবারিকা এবং শ্রী গুরু সঙ্গ হোক ধর্মপথ প্রদর্শক। 7 নম্বর, আশ্রম মানে যেখানে আশ্রয় পাওয়া যায়। তোমাদের প্রত্যেকটি ঘরেই আশ্রম হোক, এ আমার একান্ত ইচ্ছা। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। ক্যাম্প, একটা ক্যাম্পে সব গরিব লোক সবাইকে নিয়ে নিয়ে কাসনাপাড়ায় যেতেন সাধুমা। গুরুদেব একদিন বলছেন, তুমি অগলয়া কেন পলাশিতে আসো? ওগর কাছে পয়সা নাই, এক কাজ করো, তুমি ওগের মন্ত্র দেবা, তোমাকে আমি আদেশ দিচ্ছি। এই যে আমাদের রানাঘাটের সাধু মায়ের মানে এই প্রাপ্য, এটা এখন আমরা মনে করি ওইটা আমাদের একটা তীর্থস্থান। মানে গুরুদেব নিজে আমাদের সাধু মাকে আজ্ঞা দিয়ে গেছেন যে তুমি মন্ত্র দিবা, অগ নিয়ে আসবা না। দিয়ে সত্যি সাধু মা, সবাই অনেক অনেক শিষ্যভক্ত আছেন সাধু মার। এইবার একদিন সাধু মা খুব ভোরবেলা উঠে ট্রেনে করে যাচ্ছেন পলাশী আশ্রমে গুরুদেবের সঙ্গে দেখা করতে। এইবার একটা শীতকাল তো, সাধু মা যাচ্ছেন, চুপচাপ বসে আছেন। তো একটা বাচ্চা ছেলে দৌড়িয়ে এসছেন, এসে বলছে যে মা তোমার কাছে বসবো। বলছে হ্যাঁ আসো বসো। বলছে আবার একটু পরে চলে যাচ্ছে, আবার আসছে। এই করতে করতে সাধু মা বলছে তুমি আমাকে কিছু বলবা? বলে হ্যাঁ, তোমাকে আমি একটা কথা বলবো, তুমি আগে আমাকে কথা দাও, তুমি আমার কথাটা রাখবা। বলে ঠিক আছে বলো বাবা, তুমি যা বলবা আমি তোমার কথা শুনবো। ওই যে কথার দিব্যি রেখেছে যে তোমার কথা আমি শুনবো, তোমার কথা আমি রাখবো। বলে তুমি যে গলায় হারটা পরেছো, ওই সোনার হারটা আমাকে দিয়ে দাও। তো দেখুন আমাদের সাধু মায়ের মানে গুরুদেবের সাথে এত লিঙ্ক যে কথা দিয়েছে, তখন কিন্তু গলার হারটা খুলে ওই বালককে দিয়ে দিল। এইবার সাধু মা যথারীতি আশ্রমে গেছেন, গুরুদেবের সঙ্গে গিয়ে বসে কথা বলছেন। গুরুদেব দেখা মাত্রই জিজ্ঞাসা করছেন, এই তোমার আজকে মনটা এরকম কেন? তোমার মনটা আজকে এরকম উদাস কেন? বলছে উনি তো জানেনই সব। বলছে আমার বাবা কি হয়েছে, আজ রাস্তায় এক বালক আজকা আমার হাতটা চাইলো, আমি দিয়ে দিছি। গুরুদেব বলছেন দেখো ভালো করে, তোমার হাতটা কার গলায়? ওই গিরিধারীর গলায়, তোমার হাতটা গিরিধারীর গলায়। তখন সাধু মা দেখে হাউ হাউ করে কাঁদছে আর বলছে যে আমি এত বড়, এত জায়গায় আমি পৌঁছে গেছি যে আজ সাধু আমার হাতটা গিরিধারী স্বয়ং নিয়ে এসছেন, নিয়ে পড়ে বসে আছেন ওই আমাদের পলাশী আশ্রমে। তাহলে সাধুমার আশ্রমটা আমরা হেলাফেলা মনে করি না, ওইটা আমাদের তীর্থস্থান। ওইটা আমরা মনটা খারাপ করলে আমরা যাই, আমাদের মাসে একটা করে সঙ্গ হয়। হঠাৎ করে এর কিছু মাস আগে 7-8 জন সন্ন্যাসী এসছেন। এবার কারা এসছেন, ওর মধ্যে যে আমার গুরুদেব ছিলেন না সেটা আমরা কি করে বলবো। এমন এমন কেউ আছেন যে বিছানায় তারা শোননি, তারা শুধু ফলই আহার করেছেন। তো আমার না সেইটা ভাগ্যে আর হলো না। আমি ছিলাম তখন মুড়াগাছা, ধুবুলিয়া মুড়াগাছা, আমি আর দেখতে পেলাম না। তো যথারীতি আমাদের প্রধান দাদা রামলাল সমাদ্দার দাদা যথারীতি তাদের জন্য যতটা চেষ্টা করেছেন, পেরেছেন, করেছেন। পরের দিন সকালে আমি ভাবছি থাকবে, আমরা সকালে চলে এসেছি, এসে শুনি ওনারা ভোরবেলায় চলে গেছেন। তো দেখা হলো না, দেখা সৌভাগ্য আর পেলাম না। এই হচ্ছে আমাদের সাধু মা মন্দির রানাঘাটের। এইবার আমাদের সামনে বছর 50 বছর পূর্তি হবে।
নবদ্বীপের মায়েরা তো যাবেনই, অবশ্যই আরও অন্য শাখা সংঘের মায়েরা যাবেন আমাদের 50 বছর পূর্তিতে। এই বলে আমি আমার গুরু কথা এখানে বিশ্রাম নিলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শরণ নীলাম ঠাকুর তোমার ওই চরণে শরণ নীলাম, শরণ নীলাম তোমার ওই চরণে শরণ নীলাম, শরণ নীলাম তোমার ওই চরণে শরণ নীলাম, শরণ নীলাম ধর্ম যা কিছু সব তোমায় আমি সপিলাম। ধর্ম ধর্ম যা কিছু সব তোমায় আমি সপিলাম। ধর্ম ধর্ম যা কিছু সব তোমায় আমি সপিলাম। ঠাকুর তোমার ওই চরণে শরণ নীলাম, শরণ নীলাম। এই গুরুগীতায় তো আমরা পেয়েছি যে গুরুর সব কিছুই অলৌকিক। স্বয়ং মহাদেব যিনি গুরুগীতা দিয়েছেন তিনি বলছেন যে গুরুর কোনো কিছুকে লৌকিক ভেবো না, লৌকিকং তু ন ভাবয়েত। তাহলে আমাদের জীবনে যা কিছু শ্রীগুরুর সঙ্গে ঘটছে, আমার আপনার সবার জীবনে, বাইরের কথা আলাদা, কিন্তু যখন আপনি সংঘের জগতে, যখন আমরা সংঘের জগতে, তখন এখানে যা কিছু ঘটছে সব অলৌকিক। এই বিশ্বাসটা রাখতে হবে। বাইরের জগৎটা আলাদা, এটা লৌকিক জগৎ, সেইটাতে আমরা বারবার যাতায়াত করি। জন্ম হয়, আবার ক্রমশ ক্রমশ বড় হয়ে আবার ক্ষয় হয়, বার্ধক্য, ক্ষয় হয়ে আবার মৃত্যু, তারপরে কিছুদিন পরলোকে এদিক ওদিক ভ্রমণ করবে আত্মা, তারপর আবার ফিরে আসবে মাতৃজঠরে। এইটা থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য এক অলৌকিক বস্তু, অলৌকিক শ্রীগুরু জয়, এটা টানাটানিতে হ্যালো, এক অলৌকিক বস্তু এই মনোজগতে এলো। শোনা যাচ্ছে সবটা? একটা এই মনোজগতে, হ্যাঁ, এক অলৌকিক বস্তু এই মনোজগতে এলো। সেই বস্তুটির নাম শ্রীগুরু সংঘ। আমি কিন্তু শুধু শিল্পকেন্দ্র বলছি না, এটাও এগুলো বলবো। হ্যাঁ, তো গুরুদেব বলেছেন না, খ্রিস্টান কি বৌদ্ধ কি মুসলমানের গির্জা, সব জায়গায় যদি তুমি প্রণাম করতে না পারো, তাহলে তোমার গুরুকেই তুমি ছোট করছো। কেন? তোমার গুরু কত বড়? তোমরা যে প্রণাম মন্ত্র পাঠ করো, গুরুদেব বলছেন অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম। চর মানে যে নড়তে পারে, অচর মানে যে নড়তে পারে না। তা এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে মহাকাশের মধ্যে যতগুলো নক্ষত্রাদি এবং তাদের যে জগৎ আছে, সেখানে
জীব, সেখানে নির্জীব, সমস্ত কিছুর মধ্যে আমাদের গুরু ব্যাপ্ত হয়ে আছেন। এইটা দুপুরবেলা যখন একটু ফাঁকা হবেন, রাত্রিবেলা যখন সব কাজ মিটে গেছে, সবাই শুয়ে পড়েছে, তখন 5 মিনিট সময় একটু নিজেকে দিন মা। 5 মিনিট, বেশি লাগবে না। হয় দুপুরবেলা নির্জন কি রাত্রিবেলা নির্জন, 5 মিনিট সময় আপনি বসবেন। আসন করে পারলে আসন, হাঁটুতে ব্যথা থাকলে চেয়ারে বসলেন। এইবার আপনার হাত দুটো হাঁটুর উপর থাকলো, এই জ্ঞানমুদ্রায় থাকলো। এই বৃদ্ধাঙ্গুষ্ঠ অঙ্গুষ্ঠ মাত্র পুরুষং ধ্যায়েতে চিন্ময় হৃদি। আপনার হৃদয়ে অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ তিনি আছেন, আর এইটি আমি, তার সাথে মিলিত হলাম। এইভাবে হাত চিত করে আপনি বসবেন। হাত নিচের দিকে কখনো করতে বারণ করেছেন গুরুদেব। হাত চিত করে আপনি বসলেন, একটু শান্ত হয়ে বসবো আমরা, এবং এই কথাটা ভাববো যে এই যে অখণ্ড মণ্ডলাকারে ব্যাপ্ত জগৎ, এই সব জায়গায় আমার গুরু পরিব্যাপ্ত। কোথায় তিনি নেই? তাহলে তিনি সবার ভেতরে আছেন। তাহলে আমি যেন গুরুদেব সবার ভেতরে তোমাকে একটু হলেও বুঝতে পারি। আমরা পরস্পরকে যে শ্রীগুরু জয় বলি, তৎক্ষণাৎ যদি মনে করি যে যাকে বললাম ওই তো তার হৃদয় হলো আমার গুরুদেবের আসন, ওখানে আমার গুরুদেব বসে আছেন, তাহলে এই যাকে আমি শ্রীগুরু জয় বলছি, এই মানুষটি আমার গুরুর মন্দির। হ্যাঁ, কি পুরোটা আমার গুরুর প্রতিমা, তার ভেতরে প্রাণ আমার গুরুদেব রয়েছেন। তাহলে তাকে না ভালোবেসে তো আমি পারবো না। শ্রীগুরু সঙ্গ আমার প্রাণ মানেই তো শ্রীগুরু সঙ্গের মধ্যে যারা যারা আছে সবাই আমার প্রাণ। এই ভালোবাসাটা আসবে। আজকে আমি যাদের সাথে টোটো করে এলাম, দেখো আমরা অতি কষ্টে, ওনারা আমাকে বসতে জায়গা দিয়েছেন বলে আমি বসতে পারলাম। এই দয়াটুকু ওনারা করেছেন, তাতে কি হলো, ওনারা ওনাদের যদি আমাকে অনুগ্রহ করে থাকেন তাহলে গুরুদেবকেই অনুগ্রহ করলেন, যদি ভালোবেসে থাকেন তাহলে গুরুদেবকেই ভালোবাসলেন। এইটা আমাদের ভাবতে হবে। আর ঠিক মায়েদের মধ্যে এই ভাব প্রতিষ্ঠা করা শুধু নয়, মাতৃসঙ্গ শুধু তিনি স্থাপন করেননি। আপনারা জানেন কি না, এই জমি যখন কেনা হলো তার কিছুদিন পর, নবদ্বীপের জমি কেনার পরে, তখন একটা মাত্র ঘর ছিল এখানে। গুরুদেব ভজন ঘরে, কেন্দ্রীয় আশ্রমের ভজন ঘরে সবিতাদি, নমিতাদি, খুশিদি এবং অমরদা, আশ্রমের অমরদা, এদেরকে ডাকলেন, ডেকে বললেন যে আমি মায়েদের জন্য একটা প্রতিষ্ঠান করতে চাই, নবদ্বীপের জায়গাটা এই জন্য আমি রাখছি, এখন তোমরা কি বলো? তো কেউই নড়ে চড়ে বসলেন না। অমরদা বললেন যে হ্যাঁ আপনার ইচ্ছা, তা আপনি করবেন, এই অবধি। খুশিদি ওনাদের থেকে ছোট, সব থেকে ছোট, তাও উনি বললেন, খুশির তো উৎসাহ শেষ নেই, উনি বললেন যে গুরুদেব তাহলে যদি আমাদের আশ্রম হয়, মায়েদের আশ্রম হয়, তাহলে আমরা আমাদের গুরু মায়ের নামে করব। যেমন রামকৃষ্ণ মিশন কার নামে করেছে বলুন? হ্যাঁ হ্যাঁ, শ্রী সারদা মঠ এবং শ্রী রামকৃষ্ণ সারদা মিশন। তেমনি করে আমাদের মঠ আমাদের গুরু মায়ের নামে হবে, এবং সেই জন্যেই প্রস্তুতি নিয়ে নিয়ে এই কথাগুলো ওনার থেকে শুনে শুনে, যখন আমরা তো রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আছি, দেখুন গুরুদেব স্বয়ং ভগবান, তারপরেও তো শ্রীগুরু সংঘকে রেজিস্ট্রি করতে হয়েছে। তো শিল্পকেন্দ্রকে একদম প্রতিষ্ঠা যখন করলেন 1372-এ, তখনই এর শুধু মাতৃমণ্ডলী দ্বারা পরিচালিত একটা সমিতি তৈরি করে দিলেন। তারপরে আবার একটা সভা করলেন ভজন ঘরে। প্রথম সভা হয়েছিল ভাগবত ঘর, আপনারা কেন্দ্রীয় আশ্রমের ভাগবত ঘর দেখেছেন তো, সেইখানে প্রথম প্রতিষ্ঠা করার সভা করলেন। তারপরে ভজন ঘরে সভা করলেন, সেখানে কি হলো, প্রণামী সংগ্রহ হলো, শিল্পকেন্দ্রের প্রথম অর্থ তহবিল তৈরি হলো। তাকে কখনো তিনি শ্রীগুরুর সঙ্গের তহবিলের সাথে মেশাননি, এবং এইভাবে তাকে স্বাতন্ত্র্য দিয়েছেন। সেই স্বাতন্ত্রতা বরদাও বজায় রেখেছেন,
এবং যখন 2001-এ আমরা যুক্ত হলাম, তার পরবর্তী প্রজন্মরা, সবিতাদি নমিতাদিদের পরবর্তী প্রজন্মরা, ওনার কি উৎসাহ! উনি বললেন যে ও তোমরা এইসব বানাইতে চাও, এই রামকৃষ্ণ মিশনে যেমন জ্যাম জেলি আচার এসব হয়, নিজের থেকে বলছেন বলো কত টাকা নেবে, নিজের থেকে বলছেন এসব করতে তো অর্থ লাগে, বলো কত টাকা নেবে, 5, 10, 15, 20, 50, উনি 50 অব্দি উঠে গেছেন। তখন যে মেয়েটি ট্রেনিং নেওয়া, আমাদের একজন মিতা চ্যাটার্জি বলে ট্রেনিং নেওয়া, তাকে বনানিধি জিজ্ঞেস করছেন হ্যাঁ রে কত লাগবে, ন্যূনতম কত হলে? সে বলল 5000। তো বলে বর্দা তাহলে 5000 টাকা দাও, বেশি লাগবে না আমাদের। সেই 5000 দিয়ে শুরু হয়েছিল ওনার দেওয়া সেই আশীর্বাদী দিয়ে। এবং যখন ওনাকে সেই সব বানিয়ে দেয়া হলো, বর্দাকে বানিয়ে এনে অল্প করে শুদ্ধভাবে বানিয়ে দেয়া হলো, এখন সেই শুদ্ধতা বজায় রেখে তৈরি হয়। বর্দা হাতে নিলেন গরম জিনিসটা, তারপরে বললেন, অন্যদের বললেন দাও মন্দিরে ঠাকুরকে ভোগ দাও, এবং উনি জোর করে দেওয়ালেন, সমাধি মন্দিরে ঠাকুরকে ভোগ দেওয়ালেন। আমরা এখনও শিল্পকেন্দ্রের ঘরে পাথরের বাটিতে করে ঠাকুরকে এই বানানোর পরে আমরা এখনও ঠাকুরকে নিবেদন করি। সেই শিক্ষাতে আমরা সেই পথেই আমরা চলার চেষ্টা করছি। এবার যখন অর্থভাণ্ডার বাড়ে, একটা সময়ের পর রেজিস্ট্রেশন না করলেই নয়, যখনই ওটা 5 লাখের ছোবে তখনই আমরা রেজিস্ট্রেশনের উদ্যোগ নিলাম এবং গুরুদেব গুরুমায়ের নামে সেই রেজিস্ট্রেশন হলো। আপনারা বারবার শুনেছেন যে জমিও কেনা হয়েছে, তার একটা পার্টের কি বলে মিউটেশন হয়ে গেছে, বাকিগুলোও হচ্ছে, এবং সেখানে আমরা আশা করি মঠ তৈরি হবে। তখনই যদি এইখানে তারা উদ্যোগ নিয়ে আসতেন তাহলে আর অত জমি টমি খুঁজতেও হতো না, আজকে এখানে মায়ের মঠ হতো। একবার যখন শিল্পকেন্দ্রে যোগ দেওয়ার পরে খুশি খুশি আমাদের সাথে করে এখানে আনছেন, আমরা নবদ্বীপ উৎসবে এসেছি, তো এসে বলছেন সুবোধ আইলাম, ধ্রুবানন্দজিকে বলছেন। তখন ধ্রুবানন্দজি বলেছিলেন যে আসবা, এ তো তোমাদেরই হওয়ার কথা ছিল। উনি জানতেন এটা, যে এই মঠ এখানে মায়েদের মঠ হওয়ার কথা ছিল। যাই হোক, এখন আমাদের দেরিতে হলেও তো চেষ্টা করতে হবে সেইটি তৈরি করবার। আপনারা সকলে এই উদ্যোগটি নেবেন, এবং যে কথাটা বললাম, মা মাতৃসঙ্গ সাধন ভজনের জায়গা, নিজের মাতৃত্বকে বিস্তার করতে হবে, বিস্তার করতে হবে। আপনি এক সময় অনুভব করবেন প্রতিটি জীব যেন আপনার সন্তান, সেই জায়গাটায় যাতে আপনি পৌঁছতে পারেন, সেই জন্য মাতৃসঙ্গের প্রতিষ্ঠা। এই যে নারদের মায়ের কথা জানলেন, যে তার হরিকথা চিন্তনের জন্য, হরিচিন্তনের জন্য তার সন্তান হরিভক্তি নিয়ে জন্মেছিল। তো সেই আপনি সেই রকম মা হবেন, এইটাই তো গুরুদেবের আশা। আমরা সকলে গুরুদেবের কাছে আসুন প্রার্থনা করি যে গুরুদেব তুমি মায়েদের যে মঠ গড়তে চেয়েছো, সেই রকমভাবে সবাই হাত জোর করে বলুন, গুরুদেব তুমি যেভাবে মায়েদের মঠ গড়তে চেয়েছো আমরা যেন পারি, শক্তি দাও, বুদ্ধি দাও, সৎ পথে রেখে সৎভাবে করিয়ে নাও ঠাকুর, নিষ্কামভাবে করিয়ে নাও, আমাদের দিয়ে সব কাজ নিষ্কামভাবে করিয়ে নাও। আমরা যেন তোমার সেই ইচ্ছাকে রূপদান করে মায়েদের মঠ গড়ে তুলতে পারি। একবার শ্রী শ্রী গুরু মায়ের নামে, গুরুদেবের নামে জয়ধ্বনি দিই। শ্রী গুরু মহারাজ জিউ কি জয়, শ্রী শ্রী গুরু মাতা বিমলা দেবীর জয়। শ্রীগুরু সংঘের জয়। শ্রী দুর্গা প্রসন্ন মা বিমলা মাতৃমঙ্গল সেবা প্রতিষ্ঠান কি জয়। মাতৃসংঘের জয় হোক, শিল্পকেন্দ্রের জয় হোক। সবার আগে আমাদের ভিতরে গুরুদেবের জয় হোক। আমরা হেরে যাব, গুরুদেব জিতবে। আমাদের সব স্বার্থ চিন্তা হেরে যাক, গুরুদেব তুমি আমাদের মধ্যে জয়ী হও ঠাকুর, এই প্রার্থনা। ও আর শিল্পকেন্দ্র এখানে একটি শাখা কেন্দ্র তৈরি হয়েছে, যে 22টি এলাকা এইখানে মঙ্গলঘট এবং প্রণামী দেন, তারা উদ্যোগ নিন যে অন্তত নাকতলা যাওয়া তো দূরত্বের কারণে পারেন না,
আপনারা এখান থেকে কিছু জিনিস বুঝে নিয়ে, যেমন করে এই বোনেরা বিক্রি করছে, আপনাদের এলাকাগুলোতে সেইটা করার চেষ্টা করুন। কারণ ওরা হয়তো গেল 5 দিনের একটা অনুষ্ঠান, 5 দিন তো থাকতে পারলো না। আপনারা কর্মী তৈরি করুন, সাহস করুন, যে হিসেব টিসেব রাখতে পারে সেরকম লোক বসানোর সাহস করুন। অল্প জিনিস দিয়ে শুরু করুন, পারবেন। একদিন ওরা গিয়ে আপনাদের কাজ শিখিয়ে দিয়ে আসবে। এখন আমাদের ধরুন 100টার ওপর এলাকা, তারা কিন্তু শিল্পকেন্দ্রের জিনিস নিয়ে যায়। আমরা জায়গায় জায়গায় গিয়ে কিন্তু বসছি না, সেখানকার মায়েরা কিন্তু নিয়ে যাচ্ছেন, দরকার হলে দাদারা নিয়ে যাচ্ছেন, মায়েরা না পারলে মায়েরা বিক্রিটা করে হিসেব বুঝিয়ে দিচ্ছেন, চালানি হিসেব করে টাকা পয়সা গুনে গেথে দাদাদের হাতে দিচ্ছেন। তারা আবার যেমন বই ফটো এসব ফেরত আনছেন, তেমনি করে শিল্পকেন্দ্রের জিনিস ফেরত আনছেন। এই উদ্যোগটা নিন মা। আর একটা কথা বলি, যদি চেনা কারুর বাড়িতে ধরুন একটা অনুষ্ঠান হবে, একটু রান্নাবান্না বেশি হবে, তো এখানকার মশলাটা ব্যবহার হলো। পুজো হবে, আপনি কারুর বাড়িতে যাবেন, এখান থেকে একটা ধূপ নিয়ে গেলেন, তাদের বাড়িতে দিলেন। এইভাবে আস্তে আস্তে এটা বাড়াবার চেষ্টা করতে হয়। আমারও এই দিয়ে শুরু হয়েছিল। দাঁতে ব্যথা হয়েছে, মাজন কিনতে গেছি, তারা বললেন কি ধূপ নেবে? আমি বললাম ঠাকুর ঘরের ব্যাপার তো বাবা, ওরা পুরো বাবার হাতে, তো বাবার যদি পছন্দ হয় একটা ধূপ নিয়ে যাই। বাবার এত পছন্দ হলো যে ওখান থেকে ধূপ এনে বাটানগরে আমার জন্মকর্ম ছিল আগে, যতদিন বাবা বেঁচে ছিলেন। আমরা বাটানগর উৎসবে ধূপ নিয়ে গিয়ে বিক্রি করেছি, কিছুই না কিন্তু শুধুই ধূপ নিয়ে গিয়ে বিক্রি করেছি। এইভাবে অল্প জিনিস নিয়ে শুরু করুন। এবং মাজনের উপকারিতা আমি তখনও বোধ করেছি, কিন্তু মানুষের মন তো চঞ্চল, এই আজ করলাম কাল ব্যবহার করলাম না। কিন্তু আপনারা চেষ্টা করুন। আমি এখনও সেই মাজন ব্যবহার করি এবং উপকার পাই। গুরুদেবের দেওয়া ওষুধ, এবং তার প্রীতি শুনুন শিল্পকেন্দ্রের জন্য। আর কাউকে এই ফর্মুলাটা শেখাননি, মাজনের ফর্মুলা আর কাউকে শেখাননি। 3 দিন সবিতাদি ভেবেছেন, একদিন ভাবলেন যাই গুরুদেবকে বলি এই ফর্মুলাটা কি সবাইকে দেব। উনি যাচ্ছেন, গুরুদেব উঠে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। আবার পরের দিন গুরুদেব উঠে দরজা বন্ধ করে দিয়েছেন। তখন তিনি বুঝলেন যে না, এটা ওই বন্ধ দরজার মতো, ওটা শুধু শিল্পকেন্দ্রেই থাকবে, আর কাউকে উনি দেবেন না। এতটাই তার প্রীতি এই জিনিসটাকে। যেমন স্বরূপানন্দ পরমহংসদেবের আশ্রমের একটি ঔষধ আছে, এবার এরকম বিভিন্ন মঠের এক একটা বিশিষ্ট জিনিস থাকে, মাজনটি সেই রকম একটি জিনিস। তো আমাদের সেই জিনিসগুলোকেই বাড়াতে হবে। গুরুদেব বলতেন, এই আমি তো অধীরে রে কই, সবিতাদিদের বলছেন আমি তো অধীরে রে কই, ওই আমার কারখানার মায়েরা যায়। মানে উনি জানলা দিয়ে দেখছেন যে শিল্পকেন্দ্র থেকে কাজ করে সবিতাদিরা যাচ্ছেন, তো ওই আমার কারখানার মায়েরা। তাই উনি বলছেন আমার কারখানা, তার মানে শিল্পকেন্দ্র তার কারখানা। এই বোধে একে আরও বড় করতে হবে। যদি আপনাদের মনে হয় আপনারা কোনো একটা জিনিস হাতের কাজ ভালো পারেন, তাহলে আপনারা সেইটা বানিয়ে শিল্পকেন্দ্রের মাধ্যমে বিক্রি করুন। গুরুদেব এটাও বলেছেন যে এই তোমাদের বড় বাজার, তার মানে এর মাধ্যমে এক একটি বস্তুর প্রচার হবে এবং আস্তে আস্তে এটা ছড়িয়ে যাবে। আমরা এখনও অত গুছিয়ে কাজ করে উঠতে পারিনি, আশা করি পারবো। সবাইকে চেষ্টা করতে হবে। এখানে যোগাযোগ রাখবেন, নবদ্বীপ আশ্রমের সাথে যোগাযোগ রেখে আপনারা এই কাজটা করবেন এবং নিজে কিনবেন, অন্যকে কিনতে বলবেন। এইভাবেই আস্তে আস্তে জিনিসটা। নমস্কার, আমি একটি কবিতা বলছি। গুরু আমার, দাদা আমার, পানের ঠাকুর তুমি পরম গুরু, তোমার নামটি নিয়েই করি দিনের চলা শুরু। সমস্ত দিন থাকি আমি ব্যস্ত নানান কাজে, সময় করে তোমার স্মরণ করি তারই মাঝে। তুমি আমার পানেই আছো তাই তো নেই ভয়, বিপদ বাধা দুঃখ এলেই বলি শ্রী গুরু জয়। বলি শ্রী গুরু। নিখিল বিশ্বে ভক্ত শিষ্যে যেখানে যত আছে, সকলকে তুমি দয়া করো, সবাই সমান তোমার কাছে।
তোমার কথা যত পড়ি অবাক হয়ে যায়। আমিও যেন একটুখানি দয়া তোমার পাই, পাদুকা জোড়া মাথায় নিয়ে বিভু নিয়ে বুকে থাকতে যেন পারি সকল দুঃখ এবং সুখে। কত রোগে সুস্থ হলো তোমার দয়া পেয়ে, এই জগতে কি আছে আর দয়া তোমার চেয়ে। বিশ্বে শান্তি নিয়ে এসে মঙ্গল করো সবার, মারামারি হানাহানি বন্ধ হোক এবার। সবার শেষে এই মিনতি তোমার কাছে করি, শেষে সেদিন যেন তোমার চরণ যুবক করি। কৃপাবান করুণা নিধান, গুরু তুমি কৃপাবান করুণা নিধান। আমি যে অজ্ঞান প্রভু, তাই আমি বুঝি কই গুরু তুমি কৃপাবান করুণা নিধান। গুরু তুমি কৃপাবান করুণা নিধান। তুমি তত্ত্ব আর পদার্থ পরম পরমার্থ, তোমার শ্রীচরণে শরণ আমি নিলে কই গুরু তুমি কৃপাবান করুণা নিধান। আছো ব্রহ্মভাবে তুমি প্রসন্নাত্মা রূপে, দেখিতে পাই তোমায় চৈতন্য স্বরূপে। আমি আছি অজ্ঞান অন্ধকারে, দেখিব কেমনে তুমি দেখা দিলে গুরু, আমি দেখি কই গুরু তুমি কৃপাবান করুণা নিধান। আছি শুভ কর্মরত দিবানিশি, ঐক্য জ্ঞান হইল না বাকে ততমসি। আছি শুভ কর্মরত দিবানিশি, ঐক্য জ্ঞান হইল না বাকে ততমসি। আমি আছি কয়েক দিন ভবের প্রবাসী, তোমার ওই শ্রীচরণে শরণ আমি নিলে কই। আছো প্রবাসের প্রহরী, তুমি হও একজন পরম পুরুষ।
হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
হরে